আমি আসলে সেই দিন মনে হচ্ছে যে আমার জীবনের আর আমার মেয়ের জীবনের সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত। আমি কল্পনাও করি নাই যে ওকে আমি প্রথমে নিয়ে গেছি, তারপরে জুবাইদা রহমান আসার সাথে সাথেই ওর দিকে ওর নজর চলে গেছে আর কি। তারপর ওকে ডেকে নিয়েছে, স্টেজে ডেকে নিয়ে ওকে আশীর্বাদ করে দিয়েছে, আদর করে দিয়েছে, ওর ভালো মন্দ জিজ্ঞাসা করেছে, ওর পরিচয় জিজ্ঞাসা করেছে। এটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার কাছে মনে হয় আমার জীবনের সবচেয়ে ভালো একটা মুহূর্ত ওইটা। আমি একবার আরেকবার দেখা করেছি হলো ববি হাজ্জাজ ভাইয়ের ওখানে নির্বাচনী প্রচারণায়। আর তারপরে সেদিন এই যে জিয়া উদ্যানে মানে প্রধানমন্ত্রী ছিল কাছাকাছি, ওই যে এই ব্রিজটাতে ছিল, ও ছিল খুব কাছাকাছি, দুইজন খুব হাত ইশারা দিচ্ছিল। মানে আমি কাছাকাছি যাইনি, যতবারই দেখা হয়েছে আমার মেয়েকেই হাইলাইট করার আমি চেষ্টা করেছি, আমি যতদূর ভিতরে থাকার চেষ্টা করেছি আর কি। আমার কাছে বিষয়টা ভালো লেগেছে। আমি চাই ও ভালো একটা মানুষ হোক, পরবর্তীতে ও কি করবে সেটা ও ডিসাইড করবে। এখন বেগম জিয়াকে ভালোবেসে ভিতরে মানে এটাকে জায়গা করে নিয়েছে, এখন তার গেটআপে বিভিন্ন কর্মসূচিতে ওইভাবে যাওয়ার চেষ্টা করে। ও যেটা করতে চায় সেটা আমি এখন অ্যাপ্রিসিয়েট করি, আগে করতাম না, এখন করি, যে না সে চাচ্ছে এটা আমি করি। ওর স্কুলে একটা প্রোগ্রাম হয়েছিল যেমন খুশি তেমন সাজে, তখন আমি বলেছিলাম তুমি কি সাজবে 16 ডিসেম্বরে, তখন বলেছিলাম আমি বেগম খালেদা জিয়া সাজবো। ওই দিনই ওর ফার্স্ট সাজা। সেখান থেকে ও শিল্পকলার একটা আর্টিস্ট, ও কিন্তু আলাদা শিল্পকলা একটা আর্টিস্ট, ওই হিসাবে ওই চলে গিয়েছিল শিল্পকলায়। ওখান থেকে ও বিভিন্ন ভাইরাল হয়ে গেছে। তারপরে থেকে ওইটাকে ভালোবাসা শুরু করেছে যে এই গেটআপটা সম্মান আছে, এই জন্য তাকে এটা নেয়। এই গেটআপটায় বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করে, শুধু বিএনপির কর্মসূচি না, বিভিন্ন জায়গায় সে ঈদের দিনও এই ড্রেস পরে বের হয়েছিল। আপাতত এটা সে আপাতত ধারণ করতেছে, আমি ভাবছি যে তাকে আর কষ্ট না দেই, সে যেহেতু চাচ্ছে আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি আর কি। আমি অ্যাকচুয়ালি আমি নিজে দলে ছিলাম না, আমার ফ্যামিলি, আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি ফ্যামিলি সবাই বিএনপি করে আর কি। আমার কাছে ভীষণ ভালো লেগেছে, ভালো লাগছে। সে আসলে একজন ভালো মানুষ ছিল, যে দলই হোক প্রত্যেকটা দলের মানুষই তাকে পছন্দ করে। অ্যাটলিস্ট সে আপসীর নেত্রী ছিল, এই কারণেই না সে কখনোই কোনো কিছুর সাথে আপোষ করেনি। সে একজন ভালো মানুষ ছিল। আগে অনেকে অনেক বাধা দিত, এখন আর কেউ কিছু বলে না। এখন বলে যে না খারাপ কাজ তো করছে না, ভালো কিছু করছে, ও তো জাস্ট দেখতেছে, তাকে ভালোবেসে যাচ্ছে, ও তো কাউকে ডিস্টার্ব করছে না। তাহলে এখানে তো খারাপ কিছু বাধা দেওয়ার কিছু নেই। আমি নিজেও আগে চাইতাম না যে অন্য অন্য দল যদি চলে আসে আবার অনেক প্রবলেম হয়। এটা তো ওকে ও তো ভালোবেসে করতেছে, ও তো কোনো ছোট মানুষ কোনো দল করছে না। ও অন্যান্য বাচ্চারা যেমন আমরা প্লে গ্রাউন্ডে যাচ্ছে, গেমস খেলছে, আমার বেবি তো সেটা করছে না। সে হলো কর্মসূচি দেখতে যায়, একটু সময় ব্যয় করে আবার চলে আসে, তার লেখাপড়ায় মন দেয়, এই আর কি।